হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাই শিখুন মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক টিউটোরিয়াল পর্বের চতুর্থ পার্ট। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন শর্টকাট কমান্ড ব্যবহার করে এমএস ওয়ার্ডে লেখালেখি করবেন। তো আজকে এই ধারাবাহিক টিউটোরিয়াল পর্বে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি শর্টকাট কমান্ড, যেগুলো না জানলেই নয়। এসব জিনিস না জানলে আপনাদের এমএস ওয়ার্ডে লেখালেখির সময় অনেক প্রবলেম হবে। তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা এই শর্টকাট কমান্ডগুলো ব্যবহার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা এমএস ওয়ার্ডের নতুন ফাইল নেই। আচ্ছা, আমরা টেস্ট নামে একটি নতুন ফাইল নিলাম এমএস ওয়ার্ডের। এখন এটি আমরা ওপেন করি ডাবল ক্লিক করে। এরপর আমরা গত পর্বগুলোতে আমরা দেখেছিলাম যে ফন্ট সিলেকশন, ফন্ট সাইজ, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা কয়েকটা শর্টকাট কমান্ড দেখব যেগুলো আমাদের খুবই দরকারি। তো এই শর্টকাট কমান্ডগুলো লেখার সময় লাগে, সেটা আমি এখন দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমরা একটা টেবিল নেই। আচ্ছা, এটাকে একটু বড় করে নেই। এখন দেখুন, আমি এখানে এই প্রথম টেবিলের যে প্রথম বক্সটা আছে, এখানে আমি কিছু লিখি। হ্যাঁ, তার আগে অবশ্যই আমরা বাংলা সিলেক্ট করে নেব, যেহেতু আমি বাংলায় দেখাবো। তাই বাংলা বিজয় ক্লাসিক সিলেক্ট করে নিলাম। এখানে ফন্ট সুটনিয়ান যে আছে, বিজয় ফন্ট আছে, ফন্ট সাইজ 14 আছে। আচ্ছা, এখন আমরা এই বক্সে কিছু লিখব। হ্যাঁ, আমার লেখা শেষ। দেখুন, আমি কিছু টেক্সট লিখলাম এখানে। তো এখন ধরুন আমরা এই যে প্রথমে যে টেক্সটটা আছে প্রথম প্যারাতে, এই টেক্সটটাকে আমরা কপি করব। কপি করে এই বক্সে নিয়ে আসব। দেখুন, আমরা এই টেক্সটটুকু আমরা কপি করব। কপি করার নিয়ম হচ্ছে যে আপনারা মাউসের পয়েন্টার এখানে রাখবেন, শেষে অথবা প্রথমে রেখে আপনারা মাউসের বাম বাটনটি চেপে ধরবেন। ধরার পর মাউসটাকে টানবেন, ডান পাশে টানবেন, টেনে 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 এটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, সিলেক্ট করার পর এখন আমরা এটা কপি করব। এই জন্য এই লেখাটা কপি করব। কপি করার জন্য আপনারা কিবোর্ড থেকে একসাথে কন্ট্রোল এবং সি চাপ দিবেন। একসাথে কন্ট্রোল এবং সি, হ্যাঁ, আমি চাপ দিলাম। আচ্ছা, এরপর আমরা এটা কপি করলাম। কপি হয়ে গেছে, আমাদের কম্পিউটার এটাকে কপি করে নিয়েছে। এখন আমরা এটা এই বক্সে নিয়ে আসব। তো এই বক্সে নিয়ে আসব, আর এই বক্সে নেব অথবা এই বক্সে নেব, আমরা যে কোথাও নিতে পারি। এই ফাইলে নিতে পারি বা অন্য একটি এমএস ওয়ার্ডের নতুন ফাইল নিতে পারি, সেখানেও নিয়ে যাওয়া যাবে। বা আমরা যদি ইমেলে সেন্ড করি, সেক্ষেত্রে আমরা ইমেলেও যদি যাই, সেখানেও আমরা পেস্ট করতে পারবো। এখান থেকে কপি করে নিয়ে ইমেলে পেস্ট করে দিতে পারবো, দিয়ে ইমেলটা সেন্ড করতে পারবো। তবে ইমেলে সেন্ড করতে গেলে একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে যে ইউনিকোড ফন্টে লিখতে হয়। ইউনিকোড ছাড়া অনলাইনে বাংলা লেখা সাপোর্ট করে না। তো এখন দেখুন, আমরা এখানে এখন লেখাটা আমরা আনবো। এই জন্য আমরা কি করব, পেস্ট করব। পেস্ট করার অপশন হচ্ছে যে কিবোর্ড থেকে একসাথে কন্ট্রোল এবং ভি, কিবোর্ড থেকে একসাথে কন্ট্রোল এবং ভি চাপ দিবেন, তাহলে এখানে লেখাটা চলে আসবে। এই দেখুন, আমি কন্ট্রোল ভি চাপ দিছি, এখানে চলে আসছে। তো এখন আমরা যদি মনে করি যে এই লেখাটা আমরা এই বক্সেও আনবো, একই নিয়ম, তাহলে আমরা কি করব, কন্ট্রোল এবং ভি চাপ দেবো একসাথে, তাহলে এখানেও চলে আসবে। তো এটা হচ্ছে কপির অপশন, যে আমরা কোন লেখাকে কপি করব। কপি করার পর আমরা যেখানেই লেখাটা নিয়ে যেতে পারবো, সেখানে মাউস পয়েন্টারটা দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার নিয়ম হচ্ছে
কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি একসাথে চাপ দেব। এটা হচ্ছে কপি পেস্টের নিয়ম। তো এভাবে আমরা খুব সহজেই যে কোনো লেখাকে বারবার না লিখে আমরা এভাবে কপি পেস্ট করে আমরা দ্রুত কাজ করতে পারবো। এখন আমরা যদি লেখাটা নতুন করে লিখতে যাই তাহলে সময়ের তো ব্যাপার আছেই। তো সেই সময় নষ্ট না করে আমরা খুব শর্টকাটে খুব তাড়াতাড়ি এই লেখাটা এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করে পেস্ট করে নিতে পারি। এটা হলো কপি এবং পেস্ট। আচ্ছা, এরপর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কাট করা। কাট কাট মানে হচ্ছে আমরা এটা দেখুন, আমি এবার এই লেখাটা দেখাচ্ছি। হ্যাঁ, এবার এটা দেখুন, আমরা এখানে লেখাটাকে আবার আগের মতো করে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এবার কাট করব। কাট করা মানে হচ্ছে কন্ট্রোল, কিবোর্ড থেকে একসাথে কন্ট্রোল এবং এক্স, কন্ট্রোল এবং এক্স একসাথে চাপ দিবেন। দেখুন আমি একসাথে চাপ দিলাম, হ্যাঁ কাট করলাম। কাট করা মানে আমি এখান থেকে একেবারেই কেটে নিলাম, এখানে আর থাকবে না। হ্যাঁ, কাটার মানে হচ্ছে যে যেখান থেকে আমি কাট করব, কাট করা মানে একদম কেটে নিয়ে যাবো আমি এটাকে, আর এখানে থাকবেই না। এখন আমি এই বক্সে এসে পেস্ট করব। আচ্ছা, এখানে যদি আমি পেস্ট করে দেই তাহলে আবার আগের মতোই কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি একসাথে চাপ দেব, কন্ট্রোল এবং ভি, তাহলে এখানে চলে আসবে। দেখুন আগে এই বক্সে ছিল, এখান থেকে আমরা কাট করে এখানে নিয়ে আসলাম। তার মানে যদি আমরা কপি করি তাহলে কপি করা মানে হচ্ছে যে আমরা এখানেও থাকবে, যেখানে নতুন জায়গা নেব সেখানেও থাকবে, অর্থাৎ জিনিসটা নষ্ট হবে না। আমার এই বক্সেও আছে, এই বক্সেও আছে, এই বক্সেও আছে, এটা হলো কপি করা। আর কাট করা মানে হচ্ছে যে আমি যেখান থেকে কাট করব সেখানে আর থাকবে না। হ্যাঁ, পুরাতন জায়গায় থাকবে না, সম্পূর্ণ নতুন জায়গায় চলে আসবে। এই পুরাতন এখানে ছিল, এখান থেকে সম্পূর্ণ এখানে চলে আসে, এটা হচ্ছে কাট করা। তো আমাদের এমএস ওয়ার্ডে লেখালেখি করার সময় কখনো কপি করতে হয়, কখনো কাট করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে এমএস ওয়ার্ডের কাট কপি পেস্টের ফাংশন। তো এই কাট কপিটা আমরা কন্ট্রোল প্লাস সি এবং কন্ট্রোল প্লাস ভি এবং কন্ট্রোল প্লাস এক্স এই তিনটে বাটন শর্টকাট কমান্ড ব্যবহার করে করতে পারি। আর অনেক সময় আমরা এই ফাইল মেনুতে বা এইখান থেকেও আমরা করতে পারবো। এই যে দেখুন এখানে কাট লেখা আছে, এই যে কাট সিইউটি কাট, এখানে কাঁচি চিহ্ন আছে, অর্থাৎ কাঁচি দিয়ে একেবারে কেটে নেবে। আর নিচে দেখুন এখানে কপি অপশন আছে। হ্যাঁ, কপি আপনারা কাট করবেন নাকি কপি করবেন। তো মনে করেন আমি এখানে কপি করলাম, এই যে কপি বলতে ডবল হয়ে যাবে। দেখুন এখানে দুইটাই আইকন দেখাচ্ছে, পাতার আইকন। তো দুইটা আইকন মানে কপি হয়ে যাবে, দুইটা পাতা হয়ে যাবে। তো আমি এটা কপি করলাম। হ্যাঁ দেখুন, আচ্ছা কপি করার পর আপনারা মনে করেন আমি এখানে রাখবো। হ্যাঁ, এইখানে রাখবো। এখানে রাখার জন্য আমি এখানে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর এখন আমরা পেস্ট করব। পেস্ট করব কিভাবে দেখুন, এই যে এখানে পেস্ট অপশনটাও আছে দেখুন। হ্যাঁ, এই যে PASTE পেস্ট। এখন এই পেস্ট বাটনে যদি আমরা ক্লিক দেই তাহলে কিন্তু এটা অটোমেটিক এখানে চলে আসবে। দেখুন আমি ক্লিক করতেছি, দেখুন এই যে আমি ক্লিক করলাম, দেখুন নিচে চলে আসছে। তো এভাবে আমরা এই মেনু বার থেকেও আমরা কাট কপি পেস্ট কাজগুলো করতে পারি। দেখুন আমার এখানে কোনো সিলেক্ট নাই, যার জন্য কাট এবং কপি দুইটাই হাইড হয়ে আছে, উজ্জ্বল নাই। আর যখনই আমি কোনো লেখাকে আমি সিলেক্ট করে নেব তখনই কিন্তু এই কাট এবং কপি অপশন দুইটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা গেল কাট কপি পেস্টের অপশন। আচ্ছা, এরপর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আনডু এবং রিডু। এমএস ওয়ার্ডে লেখালেখি করার সময় এই আনডু এবং রিডু এই দুইটার অপশনও অনেক দরকার হয়। সেটা হচ্ছে কি, দেখুন আনডু মানে হচ্ছে দেখুন আমি মনে করেন আমি এই লেখাটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি লিখতে কোনো কারণবশত এটা আমার ডিলিট হয়ে গেল, আমি এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ দেখুন এটা আমার ডিলিট হয়ে গেছে। এখন ডিলিট হয়ে গেছে, কিন্তু ডিলিট করার পর আমি দেখতেছি যে না আমার লেখাটা দরকার, আমি এটা ভুল করে ডিলিট করে ফেলেছি, এটাকে আবার আনতে হবে আমাকে। এখন নতুন করে লেখা তো সম্ভব না বা সময়ের ব্যাপার, এই জন্য আমরা কি করব, আনডু করব। আনডু মানে আবার আগেরটাতে চলে আসবে। এই আনডু করার জন্য আপনারা এই যে দেখুন এখানে একটা আইকন আছে, হ্যাঁ বাঁকা তীর চিহ্ন আছে, এটা হচ্ছে আনডু আইকন। হ্যাঁ, এই আইকনে ক্লিক করলে আনডু হবে। কন্ট্রোল এবং জেড একসাথে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জেড চাপ দেই তাও কিন্তু আনডু হয়ে যাবে। তো আমি এখন দেখি কন্ট্রোল এবং জেড একসাথে কিবোর্ড থেকে চাপ দিচ্ছি, কন্ট্রোল এবং জেড একসাথে চাপ দিলে হ্যাঁ আনডু হয়ে যাবে। আনডু মানে আমার আগের কাজটা বাতিল হয়ে যাবে, নতুন কাজটা বাতিল হয়ে যাবে, আগের কাজে ফিরে আসবে। হ্যাঁ দেখুন আমি লেখাটা ডিলিট করে দিলাম, কিন্তু আনডু করে আবার চলে আসলো।
এই আন্ডু উপর থেকেও করতে পারবো। যেমন আমি দেখুন আমি এটা এই ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখন দেখুন আমি যে ডিলিট করছি আমার ভুল হয়ে গেছে, এটা আমার লেখাগুলো দরকার আছে। এখন আমি লেখাগুলো আবার নিয়ে আসব। তো নিয়ে আসবো এই জন্য আমরা এখান থেকে আইকনে আন্ডু আইকন যেটা আছে আন্ডু আইকনে আমরা ক্লিক করব। আন্ডু আইকন, তো এটা হচ্ছে আন্ডুর কাজ। অনেক সময় আমরা ভুল করি, ভুলবশত কেটে ফেলি বা ভুলবশত ডিলিট করে ফেলি, বা কোনো লেখা বা কোনো ডিজাইন আমরা ভুল করে ফেলি। যদি আমরা এখানে এমএস ওয়ার্ডে কোনো ডিজাইন করি, যেমন লোগো তৈরি করি, সেক্ষেত্রে অনেক সময় লোগো তৈরি করতে করতে দেখা যাচ্ছে যে ভুল হয়ে গেল বা কোনো কিছু ভুল হয়ে গেল, তখন ভুলটা আমার নতুন করে সংশোধন করার জন্য আমরা যদি আন্ডু দিয়ে দিই তাহলে আবার আগেরটা চলে আসবে। তো এভাবে আমরা আন্ডুর কাজ করি। আচ্ছা, আন্ডুর কাজ করার পর এখন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রিডু। রিডু দেখুন কন্ট্রোল এবং ওয়াই চাপ দিলে রিডু হবে। রিডু মানে হচ্ছে যে আমি আন্ডু করলাম, করার পর আমার এটা আন্ডু করার দরকার নাই, আমার আগেরটাই দরকার, আবার আগেরটা দরকার। সেটা এখান থেকে কন্ট্রোল ওয়াই অথবা এই রিডু আইকনে আমরা ক্লিক করব, তাহলে আমার আবার আগেরটা চলে আসবে। অর্থাৎ এই রিডু এবং আন্ডুর কাজ হচ্ছে যে আগেরগুলো ফেরত পাওয়ার জন্য আমাকে আন্ডু করতে হবে, নগদ যেটা আমরা পরিবর্তন করলাম সেটা আন্ডু করতে হবে। আবার আন্ডু থেকে আবার যদি আমরা রিডু করতে চাই তাহলে আবার আন্ডুর পরে যে কাজটা হবে সেটা হচ্ছে রিডু, আবার রিডু করতে পারবো। এভাবে আমরা আন্ডু এবং রিডু, আন্ডু মানে আগেরটা হবে আর রিডু মানে পরেরটা হবে, পরেরটা আবার ঘুরে আসবে। এভাবে আমরা আন্ডু এবং রিডু দিয়ে এমএস ওয়ার্ডে ব্যবহার করে এমএস ওয়ার্ডে আমরা লেখালেখির সময় ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর দেখুন এখানে আরেকটা অপশন আছে, সেভ অপশন। তো আমরা কোনো কিছু লেখার পর যদি আমরা পিসিতে লিখি, ল্যাপটপে না পিসিতে লিখি, কম্পিউটারে যদি আমরা লিখি, তাহলে আমরা লেখার সাথে সাথে আমরা এখানে দেখুন এই যে সেভ বাটনটা আছে, সেভ আইকন, এই সেভ আইকন আমরা চাপ দিব। তাহলে আমাদের লেখাটা সাথে সাথে সেভ হবে, কারেন্ট চলে যাওয়ার পরও লেখাটা জমা থাকবে। আর যদি আমরা সেভ না করি তাহলে দেখা যাচ্ছে যে আমার কারেন্ট চলে গেলে লেখাগুলো সব চলে যাবে। কম্পিউটারে কাজ করার সময় দেখা যাচ্ছে একটু একটু করে একটু কাজ করার পরপরই আমাদের এই সেভ বাটনটা আমরা চাপ দেব, প্রেস করব সেভ আইকনটা, অথবা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এস চাপ দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল এস, দেখুন এখানে মাউস পয়েন্টার ধরলেই দেখাচ্ছে কন্ট্রোল প্লাস এস, মানে একসাথে কন্ট্রোল এবং এস চাপ দিলেই সেভ হয়ে যাবে। তো এভাবে আমরা কাজ করার সময় কম্পিউটারে বা পিসিতে কাজ করার সময় ঘন ঘন সেভ করব। আর ল্যাপটপে যদি কাজ করি তাহলে তো ল্যাপটপে তো কারেন্ট চলে যাওয়ার সমস্যা নেই, ল্যাপটপে তো ব্যাটারি ব্যাকআপ থাকবে। এক্ষেত্রে দেরিতে সেভ করলেও হবে বা একেবারে শেষে সেভ করলেও হবে। ফাইল মেনু থেকেও সেভ করা যায়, এখান থেকে মেনুতে ক্লিক করলে দেখুন এই যে সেভ, ফাইল মেনুতে ক্লিক দিলে এখানে সেভ অ্যাজ ওপেন, এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনারা এই সেভ ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো এভাবে আমরা এমএস ওয়ার্ডের কপি পেস্ট এবং রিডু আন্ডু কমান্ডগুলো ব্যবহার করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব করেন আগেই, সেক্ষেত্রে আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যান্য পরিচিতদের দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ।